নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে। জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা যোগ্যদের পুনর্বহাল সহ 5টি দাবিতে কিন্তু আবার একটা কর্মসূচি করছে সংগ্রামী যৌথ মঞ্চ। কী কর্মসূচি আজকে এটা নিয়ে আলোচনা করবো, সো ভিডিওটা কিন্তু প্রথম থেকে কন্টিনিউ দেখতে হবে। এবং আমি আবার একটু সেলফ প্রমোশন করে দিন। আমি কিন্তু গত 10 দিন আগে সিকিম ঘুরতে গিয়েছিলাম, সো সেখানে গিয়ে কিন্তু আমি ব্লগ বানিয়েছি। সেখানে সিকিমের প্রাকৃতিক পরিবেশকে A to Z কিন্তু আমি কিন্তু সেগুলো দেখিয়েছি। সো আপনারা যদি চান তাহলে আমার সেই ব্লগটাও দেখতে পারেন। আমাকে সেখানেও যদি সাপোর্ট করেন তাহলে নিউজের সাথে সাথে আমি আরও বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদের সেটা দেখাতে পারবো। সো সেটা লিঙ্ক আমার প্লেলিস্টে দেওয়া, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লেলিস্ট, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। শুধু 3টে পর্ব আপলোড হয়েছে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা সহ যোগ্যদের পুনর্বহাল সহ 5টি দাবিতে বড় পদক্ষেপ ঐক্যমঞ্চ। জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা ঘোষণা, এসএসসি 2016-দের যোগ্যদের পুনর্বহাল, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু সহ 5টি দাবিতে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও অর্থ সচিবের নিকট গণমেইল কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। গতকাল থেকে অসংখ্য মেইল যাওয়া শুরু করেছে। গণমেইল মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব ও অর্থ সচিবকে করা হচ্ছে। এই 3টে মেল আইডিতে দলমত নির্বিশেষে গণমেল কর্মসূচি কিন্তু চলছে। অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাকর্মী সহ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত বেতনভুক্ত কর্মচারী ও অবসরপ্রাপ্ত দীর্ঘদিন থেকে প্রাপ্য মহার্ঘ ভাতার থেকে বঞ্চিত সারা দেশের নিরিখে আমাদের দেশে মহার্ঘ ভাতার পরিমাণ সবচেয়ে কম। আমাদের রাজ্যে মহার্ঘ ভাতার পরিমাণ সবচেয়ে কম। অসংখ্য শূন্য পদে নিয়োগ বন্ধ। যেটুকু নিয়োগ হয়েছে তাতে দুর্নীতির অভিযোগ উঠেছে। চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা তাদের সম্মানজনক বেতন পাচ্ছেন না। 2016 সালে এসএসসি দ্বারা নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আজ গভীর সংকটে। যোগ্যদের বল রাখার দাবিতে কলকাতা রাজপথ থেকে তাদের রাত কাটাতে হচ্ছে। যোগ্যরা বঞ্চিত, আজও তারা রাস্তায়। এমতো অবস্থায় আবেদন করা হয়েছে সমস্ত বকেয়া সহ এআইসিপিআই অনুযায়ী নিয়মিত মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে। অতি সত্বর জানুয়ারিতে 2025 থেকে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা করা হোক। 2016 সালের এসএসসি দ্বারা নিযুক্ত বৈধ এবং অবৈধভাবে নিযুক্ত পৃথকীকরণ করে যোগ্যদের সসম্মানে পুনর্বল করা হোক। বঞ্চিতরা যারা দ্রুত নিয়োগ পায় তার ব্যবস্থা করতে হবে। স্কুল ও মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনা হোক। এর জন্য সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না। সমস্ত শূন্যপদে নিয়মিত দুর্নীতি মুক্ত নিয়োগের মধ্যে দিয়ে কর্মক্ষেত্রে সংকট নিরসন এবং অসংখ্য বেকারের যন্ত্রণা লাঘব করুন। চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের সম্মানজনক ন্যূনতম বেতন কাঠামো আনা হোক। উক্ত বিষয়গুলি আপনার হস্তক্ষেপ এবং সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হচ্ছে। অর্থাৎ 3টে দপ্তরের কাছে কিন্তু গণমেল পদ্ধতি হচ্ছে, আপনারাও করুন। আপনাদের ভালোর জন্য আপনারাও করুন। সো এটাই হলো আজকেকার আপডেট, এবং আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন। নমস্কার।